নমস্কার। আপনারা আশা করি ভালো আছেন, সুখে শান্তিতে সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে আছে। আপনারা ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, এটা ভগবানের কাছে আমি সব সময় কামনা করি। আপনারাও আমার নামে ভগবানের কাছে কামনা করবেন যাতে আমি সারা জীবন আপনার এবং আপনার পরিবারের জন্যে আমি এই সেবা চালিয়ে যেতে পারি। নমস্কার দর্শক বন্ধুগণ, আমার অনেকগুলো ইমেল চিঠিপত্রের মধ্যে এসছে, আমি দেখেছি, আমি ভালোভাবে লক্ষ্য করেছি। আমি এর আগে দুটো শত্রুর সম্বন্ধে দুটো ভিডিও প্রকাশ করেছি, যাতে শত্রুদের ধরে বেশ ভালো করে চটকানো যায়। শত্রুদের ধরে বেশ ভালো করে চটকানো যায় এবং এক ছোবলেই শত্রুতাটা ছবি হয়ে যায়। শত্রুতা আর যাতে না থাকে। তা অনেকে আবার আমার কাছে ইমেল পাঠিয়েছেন, অনেক নতুন নতুন দর্শক বন্ধু আমার কাছে ইমেল পাঠিয়েছেন, শান্তনুদা আরো কিছু সোজা উপায়ের কথা বলুন, যে উপায়গুলো করলে আমরা শত্রুর হাত থেকে বেশ খানিকটা ভালোভাবে বেঁচে থাকতে পারি। বড্ড ডিস্টার্ব করছে শত্রু, বড্ড বিরক্ত করছে, এত বিরক্ত করছে যে মাঝে মাঝে মনে হয় ওই এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু এলাকা ছেড়ে গেলে তো সবসময় শত্রুতার বিনাশ হয় না, সবসময় শত্রুতা নষ্ট হয় না। আর শত্রুর মধ্যে আবার রকম ফের আছে, শক্তিমান শত্রু, দুর্বল শত্রু, মাঝারি শত্রু, এরকম নানা রকম শত্রু আমাদের সমাজে আমাদের জীবনে দেখা যায়। তো সেসব শত্রুকে একটু চেপে রাখা, একটু ঠান্ডা রাখা, তাদের শত্রুতার মনোভাবটাকে ধ্বংস করে ফেলা, এগুলো 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের টোটকাগুলো দিচ্ছি। আপনারা শত্রুতা যতটা সম্ভব পারেন শত্রুতা শেষ করে দিন, শত্রুর বদ নজর থেকে দূরে থাকুন। শত্রুতা যাতে না হয় তার চেষ্টা করাও কিন্তু একান্ত উচিত। কেউ যেচে কারোর সঙ্গে শত্রুতা করতে যাবেন না, এবং কেউ যদি আপনাদের সঙ্গে যেচে শত্রুতা করতে যায় তাহলে কিভাবে বাঁচবেন তার পদ্ধতি আমি আমার এই ভিডিওগুলোতে আপনাদের কাছে মানব সেবার জন্য আমি এই ভিডিওগুলো প্রকাশ করছি। মনে রাখবেন, আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে, একটা হচ্ছে www.tantrasage এবং আরেকটি হচ্ছে www.astroprophet এটিতে আমি প্রায় দিনই আমার তন্ত্র এবং জ্যোতিষ শিক্ষার জন্যে এবং তথ্য পরিবেশনের জন্যে, তার মানে হচ্ছে ইংলিশে বলে ইন্টারন্যাশনাল পারপাস, ইনফরমেশনাল পারপাস অ্যান্ড এডুকেশনাল পারপাস, সারা বিশ্বে আমি কিন্তু ছড়িয়ে দিই, যাতে করে সহজে তন্ত্র শিখতে পারেন, তন্ত্র সম্বন্ধে জানতে পারেন, বুঝতে পারেন, জ্যোতিষ সম্বন্ধে জানতে পারেন, বুঝতে পারেন, তার একটা চেষ্টা আমি সেবা। এগুলো সব নন প্রফিটেবল ব্লগ, এগুলোতে কোনো আমি লভ্যাংশের জন্য আমি করি না, এবং আমার এই ভিডিওগুলোও কিন্তু নন প্রফিটেবল। ভিডিওগুলোতে যেসব টোটকা প্রকাশ করি সেই টোটকাগুলি নন প্রফিটেবল, এবং তার সঙ্গে আমি তো নিশ্চয়ই, আমার এটা পেশা, এটা আমার প্রফেশন, আমি তো নিশ্চয়ই কামনা করি বা চাই যাতে করে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে সামান্য উপকৃত হয়েছেন তারা অন্তত ব্লগে কমেন্ট করুন এবং ভিডিওগুলোতে কমেন্ট করুন যে হ্যাঁ দাদা আপনারটা করেছি,
করে উপকার পেয়েছি, আমি তাতে নিজেকে কৃতার্থ মনে করব এবং আরো উৎসাহিত হব। এবং অতি অবশ্যই আমার ব্লগগুলোকে, আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরো বহুতর গুণ বৃদ্ধি পায়। সাবস্ক্রাইবার থাকলে আরো অনেক কিছু জানাতে ইচ্ছা করে, আপনাদের বলতে ইচ্ছা করে। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, শুনলে যদি ভালো লাগে, মনে হয় যে না এই কথাগুলো শুনি, তাহলে নিশ্চয়ই এগুলো আপনারা গ্রহণ করে আপনারা মনোমতো কাজ করবেন। এবং অতি অবশ্যই আমার কথা ভুলে যাবেন না, আমার এই ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভালো ভালো কমেন্টস লিখবেন। এগুলো কিন্তু আমাদের ইউটিউব দেখবে যে না এই লোকটা অন্তত কিছু মানুষের উপকার করছে এবং সেই মানুষগুলো সত্যি উপকৃত হচ্ছে। তবে কোনো ভুলভাল কমেন্টস লিখবেন না, আমি ওগুলো পছন্দ করি না। যেটুকুনি লিখবেন ভালোভাবে লিখবেন, ভদ্র ভাষায় লিখবেন। এবং আমি আপনাদের থেকে এইটুকুনি অন্তত আশা করি, আপনারাও তো মানুষ, আপনারা আমাকেও কিছুটা উৎসাহিত করুন। শুধুমাত্র নিয়েই যাবেন কিছু তো দিন, পয়সা করি নয়, অন্তত ভালো কমেন্টস, এটা দিতে পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, এগুলো অন্তত আমার জন্য কিছুটা অন্তত করুন। এবং যদি কেউ বুকিং করে আমাকে দেখাতে চান, আমার কলকাতা চেম্বারে, একমাত্র আমি আমার বাড়িতেই আমার চেম্বারে বসি, অন্য কোথাও বসি না। 26 বছর ধরে আমি বসছি। আমাদের 8 পুরুষের তান্ত্রিক বংশ এবং এই বংশের ধারা এবং শিক্ষা এবং আমার মাননীয় গুরুদেবের, তন্ত্রের গুরুদেব, তার দেওয়া আশীর্বাদ, তার দেওয়া শিক্ষা আমি মানুষের হিতার্থে, কল্যাণার্থে আমি লাগাই। এটা আমার সেবা। তো সুতরাং আমার ভিডিওগুলোতে আপনারা অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে পড়ে যদি কিছু কাজ করেন, আপনারা ভালো ভালো কমেন্টস লিখবেন যে হ্যাঁ দাদা আমি কাজ করেছি, আমি একটু হলেও ফল পেয়েছি। এই কথাটি পয়সা লাগে না, আপনারা এইটুকুনি আমার জন্য অন্তত এইটুকুনি আপনাদের জোরহাত করে বলছি, এইটুকুনি আপনারা করবেন, যাতে ইউটিউব বোঝে যে না এই লোকটা সত্যিকারের মানব সেবা করছে। যাই হোক, যে প্রসঙ্গে আমার আসছিলাম সেটা হচ্ছে শত্রু। শত্রুর এর আগে দুটো আমি ভিডিও প্রকাশ করেছি, শত্রুকে বশ করার জন্যে, শত্রুকে চেপে রাখার জন্যে, শত্রু তা নাশ করার জন্যে আমি ভিডিও প্রকাশ করেছি। আজকে আরো দুটো তিনটে ভালো ভালো টোটকার কথা আমি আপনাদের বলছি। মনে রাখবেন, তন্ত্র কিন্তু কারো নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়। তন্ত্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তন্ত্রের মাধ্যমে মানব সেবাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। স্বয়ং শিবের মুখনিসৃত এই তন্ত্রবিদ্যা যদি আপনার হাত দিয়ে, আপনার কলমের মাধ্যমে প্রকাশিত হয়, তাহলেও জানবেন সেটি কিন্তু সেই মহাশিবের দান। সুতরাং সেটিও মানব সেবায় কাজে লাগান। নিশ্চয়ই প্রফেশন তো থাকবেই, প্রফেশনের তো জায়গা আছেই, তার সঙ্গে সঙ্গে মানুষকে কিছু উপকার করতে হবে, মানুষকে কিছু সেবা করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, মানুষের জন্য করতে হবে, মানুষকে বাদ দিয়ে কিছু নয়। মানুষই লক্ষ্মী, মানুষই সরস্বতী, মানুষই দুর্গা, মানুষই শিব, এটা সবসময় মনে রাখবে। সুতরাং মানব সেবা যে যত করবে, জানবেন তার পুণ্য তাকে কিন্তু বিমুগ্ধ করবে, তাকে আশ্বস্ত করবে, তাকে সৌভাগ্যের দরজায় বসিয়ে দেবে। অতি অবশ্যই এটি মনে রাখবেন।
একটা কথা যেটি আমি এই ভিডিওতে প্রকাশ করব, যদি দেখেন 1 নম্বর টোটকা, যদি দেখেন কোনো এক ভদ্রলোক বা কোনো এক ভদ্র মহিলা খুব আপনার পিছনে লেগে পড়েছে, আদা জল খেয়ে কোমর টোমর বেঁধে আপনার পিছনে লেগে পড়েছে, আপনার জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিচ্ছে, আপনি তাকে আর পছন্দ করছেন না, বা আপনার স্ত্রীর সঙ্গে তার একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, বা আপনার স্বামীর সঙ্গে সেই মহিলার একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, খুব মাখো মাখো ভাব, যেটাকে আমরা রক চলতি কথায় বলি ইন্টু পিন্টু, ইন্টু পিন্টু। ওই ভদ্র মহিলা এত শয়তান, এত ডেঞ্জারাস যে আপনার স্বামীর পাশে শুধু ঘুরঘুর 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 করে। এতে করে আপনার রক্তচাপ বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, আপনি তো দুচক্ষের বিষ, আপনার এটা আপনি একদম সহ্য করতে পারছেন না। কোনো চিন্তা নেই, আমি আছি। ওই ভদ্র মহিলাকে কি করে টাইট করতে হয় সেটা আমি আপনাকে বলছি, আপনি করে দিন, ভদ্র মহিলা ফুল টাইট হয়ে যাবে, একদম স্ক্রু এটা টাইট হয়ে যাবে, কোনো চিন্তা নেই, শান্তনুদা আছে। 100 বার 100 বার আপনার এগুলো সহ্য করা উচিত নয়। আর ওই ভদ্রলোক খুব ডেঞ্জারাস, খুব শয়তান, ভারী বদ। ওই ভদ্রলোক শুধু আপনার স্বামীর পিছনে, আপনার স্ত্রীর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, খুব ফুর্তি, মনের ভেতরে খুব ফুর্তি। আপনাকে কোনোদিন হোটেলে নিয়ে খাওয়ায় না, অথচ ওই ভদ্র মহিলাকে নিয়ে যাচ্ছে হোটেলে খাওয়াতে। যদি এরকম হয়, বা কোনো লোকের চক্করে যদি আপনার স্ত্রী পড়ে যান, বা আপনার বোন পড়ে যান, বা আপনার কোনো পুরুষের চক্করে আপনার স্ত্রী বা বোন, ভাই পড়ে যান, বোন পড়ে যান, তাহলে কোনো চিন্তা করবেন। শান্তনুদা আছে, অনেক চিঠি এসছে আমার কাছে, কি করলে আমার মাথা খারাপ কাজ করছে না, শান্তনুদা আমার মাথা কাজ করছে না, আমি কি করলে বাঁচবো এর উপর থেকে আমি বুঝতে পারছি না। কোনো চিন্তা নেই, আমি আছি। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, 100%, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা কথা, আমি শত্রুতাটাকে নষ্ট করি, শত্রুকে ডাইরেক্ট বিনষ্ট করি না, কারণ সেটি পাপ কাজ, সেটি পাপ কাজ। কাউকে জন্ম দেওয়ার অধিকার ভগবানেরই আছে, কাউকে বারবার অধিকার ভগবানেরই আছে। সেখানে হাত ছোঁয়াতে যাওয়া, খোদার উপর খোদগারি করা কখনোই উচিত, এবং এটা অবৈধই শুধু নয়, এটা পাপ কাজ। পাপ ছাড়ে না বাপ কেউ। সেই জন্য শত্রুকে কিছু কষ্ট না দিয়ে তার শত্রুতাটাকে নষ্ট করে দিন, তাতে আপনিও লাভবান হবেন আর সমাজও লাভবান হবে। যাই হোক, প্রথম টোটকা, যদি দেখেন আপনার পিছনে কেউ লাগছে, আপনার পিছনে কেউ খুব লাগছে, সে আপনি মেয়েই হন, মহিলাই হন, মেয়েই হন, মহিলাই হন, পুরুষই হন, অথবা পৌরই হন, বৃদ্ধই হন, খুব লাগছে, মানে একদম জান জিনা হারাম করে দিচ্ছে, আপনার জান কয়লা করে দিচ্ছে। যদি এরকম হয়, সোমবার দিন কোনো একটি নার্সারিতে চলে যাবেন। নার্সারি মানে নিশ্চয়ই জানেন,
অনেকে জানেন না, নার্সারি হচ্ছে যেখানে ফুলের গাছ গাছরা, বিভিন্ন ফলের গাছ গাছরা বিক্রি হয়, সেগুলোকে নার্সারি বলা হয়। নার্সারিতে যাবেন, সেখানে নানা ধরনের বড় নার্সারি দেখে যাবেন। সেখানে শিয়ালদাতেও অনেক নার্সারি রয়েছে, অনেকে নার্সারি ব্যবসা করেন, এবং বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে নার্সারি রয়েছে, বড় বড় নার্সারি রয়েছে, ছোট ছোট নার্সারি রয়েছে। সেখানে যাবেন, কালো ধূত্র গাছ থেকে, কালো ধূত্র গাছ থেকে, কালো ধূত্র গাছ থেকে একটি মূল, 2 ইঞ্চি সাইজের একটি মূল আমাকে দিন। 2 ইঞ্চি সাইজের একটি মূল আমাকে দিন। যা পয়সা লাগবে এক দামে। ওই নার্সারি থেকে সোমবার দিন ওনাকে দিয়ে মাটি খুঁড়িয়ে মূলটি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে ভালো করে বাড়িতে এসে গঙ্গা জল দিয়ে ধোবেন। বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে মূলটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে সাদা সুতো দিয়ে বাঁধবেন। সাদা সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে সাদা সুতো দিয়ে আপনারা গলায় পরে নিন, এবং যখন পড়বেন তখন বলবেন অমুক চন্দ্র তমুক, মানে তার নাম পদবী শুদ্ধ বলবেন। বলবেন অমুক চন্দ্র তমুক আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দিক, আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দিক। এই বলতে বলতে 7 বার বলতে বলতে আপনারা গলায় ওটি পড়ে নেবেন। মনে রাখবেন, কালো ধূত্র গাছের শিকড় সাদা সুতো দিয়ে সোমবার দিন গলায় পড়ে নেবেন। ব্যাস, শত্রুতা খতম। শত্রুতা খতম। সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা আর আপনার সঙ্গে শত্রুতা করবে না, বা আপনার সঙ্গে আর রেটে উঠতে পারবে না। 2 নম্বর টোটকা। 2 নম্বর টোটকাটি হচ্ছে, এক ভদ্রলোক বা এক ভদ্রমহিলা আপনার স্ত্রীর উপরে বা আপনার স্বামীর উপরে তার খুব প্রেমের নজর, সে কিছুতেই কাটছাড়া হয় না এবং আপনাকেও ডিস্টার্ব করে। যদি এরকম দেখেন তাহলে একটি সোজা কাজ করবেন। সোজা কাজটি হচ্ছে, যে কোনো শনি মঙ্গলবার দেখে, যে কোনো শনি মঙ্গলবার দেখে একটি কাকের পালক জোগাড় করে, কাকের পালক জোগাড় করে, কাকের পালক জোগাড় করে সেটি বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে সেটিকে ভালো করে পোড়াবেন। ভালো করে পুড়িয়ে ছাই তৈরি করবেন। কি করে ছাই তৈরি করবেন? আপনার ওভেনে গ্যাসটিকে সিম করে দিন। আপনার ওভেনের যে বটমটি আছে, গ্যাসের যে বটমটি আছে, সেটিকে সিম করে দিন যাতে ধিকি ধিকি করে আগুন জ্বলে। এবারে ওইটি চাটু বসান। চাটু বসিয়ে কাকের পালকটি গোটা অবস্থায় ওই চাটুর উপরে বসিয়ে দিন। তারপরে হালকা করে গ্যাসটিকে বাড়িয়ে দিন। বাড়ানোর পরে কাকের পালকটি দেখবেন আস্তে 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 পুড়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ রাখার পর আবার একটু গ্যাসটা সিম করবেন, আবার কখন একটু বাড়াবেন। এরকম করে করে কাকের পালকটাকে পুড়িয়ে পুরো ছাই করে নিন। সেই ছাইটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা চাটুটিকে ঠান্ডা হওয়ার সময় দিন। ঠান্ডা হয়ে গেলে ওই ছাইটিকে কালেক্ট করুন একটা কাগজের মধ্যে। দেখবেন যেন গরম না থাকে, হাতে যেন ছ্যাঁকা না লাগে।
ছাইটিকে কালেক্ট করুন কাগজের মধ্যে। কালেক্ট করে আপনারা কিছুটা জবা কুসুম তেল, লাল তেল আছে, জবা কুসুম, নবরত্ন, এইসব লাল তেল পাওয়া যায় মার্কেটে, কিনতে পাওয়া যায়। লাল তেল মানে জবা কুসুম তেল বা নবরত্ন তেল আপনারা সংগ্রহ করুন। সেই তেল আর ওই কাকের পালকের ছাই ভালো করে একটা ছোট্ট পাত্রের মধ্যে ভালো করে মেশান। এমন ভাবে মেশান যাতে ওটা দিয়ে আপনারা লিখতে পারেন। তারপরে একটি লোহার কলম দিয়ে, লোহার শিক বা লোহার পেরেক দিয়ে আপনারা একটি সাদা কাগজের মধ্যে ওই তেলটি কিন্তু থাকবে, ওই তেলটি আপনার বাসায় থাকবে, ওই যে পাত্রের মধ্যে থাকবে বা একটা ছোট বোতল বা শিশির মধ্যে রেখে দেবেন। ওটি দিয়ে শত্রুর নামটি সাদা কাগজের মধ্যে গোটা গোটা করে লিখুন। লিখে আবার ওভেনটি জ্বালান এবং ওই শত্রুতা বন্ধ করে দিচ্ছে বা শত্রুতা বিনষ্ট হচ্ছে একথা ভাবতে ভাবতে এবং তার নামে বলতে বলতে যে অমুক চন্দ্র তমুক আমার সঙ্গে শত্রুতা করা ভুলে যাক, আমার সঙ্গে শত্রুতা করা পুরোপুরি বন্ধ করে দিক, এটা বলতে বলতে আপনারা কাগজটিকে ওভেনের মধ্যে পুড়িয়ে দিন। একবার মঙ্গলবার করলেন, তারপরে শনিবার করলেন, আবার মঙ্গলবার করলেন, আবার শনিবার করলেন, এভাবে পরপর 9টি শনি মঙ্গলবার এই কাজটি করুন। 100% গ্যারান্টি দিয়ে ওই শত্রু আর আপনার সঙ্গে আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ওই শত্রু আর আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এত বড় কথা আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। 3 নম্বর টোটকা। আরে শান্তনুদা, 5খানা শত্রু লেগে গেছে আমার পিছনে, কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে দাদা, আমি হেল্পলেস হয়ে পড়েছি দাদা, প্লিজ দাদা আমাকে বাঁচান। কোনো চিন্তা নেই भाई, हम हैं एक सिकंदर जो आपको मुसीबत से उतरा ना सकते हैं, कोई दिक्कत मत कीजिए भाई साहब, কোনো চিন্তা করবেন না। আমি ওই অসুবিধা থেকে আপনাদের টেনে তুলে নেওয়ার ভালো শক্তিশালী টোটকা দিয়ে দিচ্ছি। বাজার থেকে শনিবার দিন বা মঙ্গলবার দিন এক দামে 5টি পাতিলেবু কিনে নিয়ে আসুন। 5টি পাতিলেবু কিনে নিয়ে আসুন, রাখুন। পাতিলেবুগুলো যেন হলুদ পাতিলেবু হয়, পাতিলেবুগুলো যেন হলুদ পাতিলেবু হয়। এবারে 5টি গোলমরিচ নিন, 5টি গোলমরিচ নিন, একটি পাত্রে করে ওভেনে হালকা আছে 5টি গোলমরিচ সিদ্ধ করে নিন। 5টি গোলমরিচ সিদ্ধ করে নিন। তার সঙ্গে নিন 5টি আলপিন, 5টি আলপিন নিন তার সঙ্গে। এই 5টি আলপিন সিঁদুর মাখিয়ে রাখুন, 5টি আলপিনে। এবারে আপনারা কি করবেন, ওই যে হলুদ পাতিলেবুগুলো আছে, ওই হলুদ পাতিলেবুগুলোর উপরে কালো কালি দিয়ে, কালো মার্কার পেন দিয়ে বা কালো কালি দিয়ে, কালো জেল পেনের কালি দিয়ে আগে পাতিলেবুগুলো পুছে নেবেন। ভালো করে পুছে নিয়ে কালো জেল পেন বা কালো মার্কার পেন দিয়ে
শত্রুর নামটা সুন্দর করে হলুদ পাতিলেবুর গায়ে লিখুন। হলুদ পাতিলেবুর গায়ে শত্রুর নামটি পদবী শুদ্ধ মানে টাইটেল শুদ্ধ লিখুন। এবারে একটি আলপিন নিন, একটি আলপিন তুলে নিন, বলুন ওম শ্মশানকালিকেয় নমঃ, ওম শ্মশানকালিকেয় নমঃ। বলতে বলতে সেই সিদ্ধ গোলমরিচ একটি নিলেন, একটি সিদ্ধ গোলমরিচ আলপিনটি নিলেন, বলুন ওম শ্মশানকালিকেয় নমঃ বলে গোলমরিচটির ভিতর দিয়ে আলপিনটি ঢুকিয়ে দিন। গোলমরিচের ভেতর দিয়ে আলপিনটি ঢুকিয়ে দিন। একটি নাম লেখা লেবু নিন, নাম লেখা লেবুর উপরে যেখানে নামটা লেখা রয়েছে তার উপরে ওটিকে ফুটিয়ে দিন। আলপিনটা গোলমরিচ শুদ্ধ আলপিনটাকে, সেদ্ধ গোলমরিচ শুদ্ধ আলপিনটাকে ফুটিয়ে দিন। পাতিলেবুটি একটি সরার মধ্যে রাখুন, পাতিলেবুটি একটি সরার মধ্যে রাখুন, মাটির সরায়। আবার একটি পাতিলেবু নিন, পাতিলেবু নিয়ে আর একজন শত্রুর নাম লিখুন। নাম লিখে, বা যদি একজন শত্রুই আপনার থাকে তাহলে 5টি পাতিলেবুতে ওই একজনের নামই লিখবেন। আর যদি ডিফারেন্ট শত্রু থাকে 5 জন বা 3 জন, তাহলে প্রত্যেকটা পাতিলেবুর উপরে আপনারা নাম লিখে নেবেন, কিন্তু কোনো মতেই 5টি পাতিলেবুর বাইরে যেন না হয়, কোনো মতেই 5টি পাতিলেবুর বাইরে যেন না হয়। আরেকটি ভাবেও টোটকাটি করা যেতে পারে যে প্রত্যেক শত্রুর নামে 5টি করে পাতিলেবু আপনারা করতে পারেন। ধরুন আপনার 3 জন শত্রু রয়েছে, আপনারা 15টা পাতিলেবুর মধ্যে আপনারা করবেন। সেক্ষেত্রে 5টি করে প্রত্যেক শত্রুর নামে লিখবেন কালো কালি দিয়ে, এবং সেক্ষেত্রে আপনারা 15টি গোলমরিচ এনে সিদ্ধ করে নেবেন, 15টি গোলমরিচ এনে সিদ্ধ করে নেবেন, এবং 15টি আলপিন নিয়ে তাতে সিঁদুর মাখিয়ে নেবেন। এবারে গোলমরিচগুলি নামের উপরে আলপিন দিয়ে অমুকে আমার সঙ্গে শত্রুতা বন্ধ করে দিই ফুটিয়ে দেবেন, ফুটিয়ে দেবেন। এরকম করে 15টি ফোটানো হয়ে গেলে মাটির সরার মধ্যে ওগুলোকে নিয়ে তার উপরে লাল সিঁদুর ছিটিয়ে দিন, লাল সিঁদুর তার উপর দিয়ে ছিটিয়ে দিন। আর ছেটাতে ছেটাতে বলুন অমুক চন্দ্র তমুক আমার উপরে শত্রুতা করা ভুলে যা, অমুক চন্দ্র তমুক আমার উপরে শত্রুতা করা ভুলে যাক, তার শত্রুতা নাশ হয়ে যাক, তার শত্রুতা নাশ হয়ে যাক। এরকম বলে সিঁদুর ছিটিয়ে মাটির সরা দিয়ে ওটিকে ভালোভাবে মুখটিকে বন্ধ করবে, বন্ধ করে 2টি দড়ি দিয়ে সরা দুটিকে বাঁধবেন, 2টি দড়ি দিয়ে সরা দুটিকে বাঁধবেন। এবারে যে কোনো সামনে যে নদী আছে, গঙ্গা হোক বা যে কোনো খরস্রোতা নদীতে আপনারা সরাটিকে বিসর্জন করে দেবেন, সরাটিকে নিয়ে গিয়ে বিসর্জন করে দেবেন। দেখবেন শত্রুতা নষ্ট হয়ে যাবে, শত্রুতা শেষ হয়ে যাবে। সেই শত্রুরা আর আপনার সঙ্গে এটে উঠতে পারবে না, আপনার ধারে কাছে আর ভিড়বে না খুব একটা, আর ভিড়লেও মাথা নামিয়ে কথা বলবে। কোনো চিন্তা নেই। আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, এবং আশা করি আগামী ভিডিওটি যেটা প্রকাশ করব বা তারপরের ভিডিওটি যেটি প্রকাশ করব সেটি অতি অবশ্য পড়বেন, বলবেন সবাইকে। আর যদি বুকিং করে আমাকে দেখাতে চান তাহলে অতি অবশ্যই জন্ম মাস, জন্মদিন, জন্ম সময় দিয়ে বুকিং করে আমার কাছে আসবেন। আমি ভালো করে আপনাদের জন্মপত্রিকা বিচার করে, যাদের জন্মের টাইম ডেট এসব নেই তারা যদি কোনো নির্দিষ্ট সমস্যার জন্য আসেন সেক্ষেত্রে সেটি উল্লেখ করবেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালো রাখার, সুখী রাখার,
ভালোভাবে বেঁচে থাকার জন্যে যা যা করণীয় আমি সেটি করব।